রংপুর বিভাগে পাম্পগুলোতে কখনো দেয়া হচ্ছে পেট্রোল, কখনো অকটেন, আবার কোথাও ডিজেল দেয়া হলেও পেট্রোল ও অকটেন দেয়া হচ্ছে না। এই অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা। পাম্প মালিকরা বলছেন, চাহিদা মতো সরবরাহ না পাওয়ায় যতটুকু পাওয়া যাচ্ছে ততটুকু দিয়ে রেশনিং পদ্ধতিতে তেল দিতে হচ্ছে তাদের। গাজীপুরে অবৈধভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুত ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৪.৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক জানান, ভোক্তা অধিকার ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গভর্নমেন্ট নির্ধারিত মজুতের থেকে কেউ যদি বেশি মজুত করে থাকে, নির্ধারিত একটা তালিকা আছে এই পণ্যগুলোর, সে এটা আইন ভঙ্গের শামিল এবং ৬ ধারাতে বলা আছে অর্থদণ্ডের পরিমাণ। সেই অনুযায়ী ওনাকে আমরা ওই ১৯৫৬ অত্যাবশ্যকীয় পণ্য আইন ৩ ধারা ভঙ্গে ৬ ধারায় আমরা ৪ লক্ষ টাকা জরিমানা করেছি। সরকার নির্ধারিত যে মূল্য এবং লাইসেন্সের যে শর্ত, সে শর্ত মেনে চলবে। ময়মনসিংহের ভালুকায় ভোর থেকে ফিলিং স্টেশনে ভিড় করছেন মোটরসাইকেল বাইকাররা। তাদের অভিযোগ, ফিলিং স্টেশনের মালিকদের গাফলতির কারণে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তেল পাওয়া যাচ্ছে না। সংকট, কিছু করার নাই, তো এইটার জন্য লাইন ধরে নিতে হবে। পাম্পের তো তেল দেয় নাই, কিন্তু এই পাম্পে দিতেছে। অনেক সংকট দেখা যাইতেছে পাম্পে, কিন্তু সরকার তো তা স্বীকার করতেছে না। তারা তো বলতেছে যে আমরা তেল দিতেছি, কিন্তু আমরা পাম্প পর্যন্ত পাইতেছি না। নেত্রকোনার শ্যামগঞ্জ জমজম পাম্পে তেল নিতে গিয়ে মোটরসাইকেল চালকদের সঙ্গে পাম্প কর্তৃপক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে। টাঙ্গাইলের ভুয়াপুরে তেল সরবরাহের মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স থাকায় ব্যবসায়ীকে ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক।